পাকা পেঁয়াজ ঘরে তোলার আগ মুহূর্তে বৃষ্টির কবলে পড়া কৃষকদের জন্য একটি বড় দুশ্চিন্তার বিষয়। আজকের ভিডিওতে আমরা জানব পাকা পেঁয়াজে বৃষ্টির জল লাগলে ঠিক কি মারাত্মক ক্ষতি হতে পারে এবং এই বিপদ থেকে আপনার কষ্টার্জিত ফসল বাঁচাতে তাৎক্ষণিক কি সমাধান গ্রহণ করবেন। যদি আপনার পেঁয়াজও বৃষ্টির কবলে পড়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি কি ভাবছেন বৃষ্টি থামলে রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে? ভুলটা ঠিক এখানেই। আমরা অনেকেই বৃষ্টি হলে হাত গুটিয়ে বসে থাকি অথবা কাদা অবস্থাতেই পেঁয়াজ তুলে ফেলি, যা পেঁয়াজের জন্য মরণ ফাঁদ হতে পারে। আমিও তোমাদের মতো পেঁয়াজ চাষ করেছি। আমার বাম্পার সাইজ পেঁয়াজগুলো জলে ভেসে গেছে। আজকের ভিডিওতে আলোচনা করব পাকা পেঁয়াজে জল পেলে কি ক্ষতি হয়, এটাও জেনে নেব এর থেকে বাঁচার উপায়টা কি হবে। পাকা পেঁয়াজে জল পেলে কি হবে? এই যে পেঁয়াজটা দেখা যাচ্ছে, এই যে গাছ শুকনো হয়ে গেছে, যে গাছটা এই যে এবার আস্তে আস্তে পেঁয়াজটা পচতে থাকবে। পেঁয়াজটা কীরকম পচবে? এই যে গাছটা শুকিয়ে গেছে, জল ধরার আর ক্ষমতা নেই। এই যে গাছের দিক থেকে এখানে ভিজে রস ঢুকে এখানে থেকে পচতে পচতে এটাকে বলে নাই পচা। এই পচতে পচতে পেঁয়াজটা পচে শেষ হয়ে যাবে। আমরা আজকে পেঁয়াজটা তুলছি ভিজে মাটি থেকেই। 10 থেকে 15 দিনের পরে পচতে শুরু হবে। যদি থেকে যাবে, আর পচলে ওই টাইমের মধ্যে পচতে শুরু হয়ে যাবে। একটা দুটো করে পচতে পুরো শেষ হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে এই গাছগুলো কাঁচা আছে। এই কাঁচা গাছগুলো বৃষ্টির জল হলে মাটি ভিজে থাকলে এই গাছটা রসটা শোষণ করে মোটামুটি সহ্য করতে পারবে রসটাকে, বা পেঁয়াজেরও কাজে লাগবে। কিন্তু যে শুকনো গাছগুলো সেগুলো জল ধরার ক্ষমতা নেই, সেগুলো এই পাতার গাদে জল ভিতরে ঢুকে পেঁয়াজগুলো পচার আশঙ্কাটা বেশি। আচ্ছা, যাদের এরকম কাঁচা গাছ আছে তাদের হয়তো ক্ষতি হবে না, যাদের গাছ শুকনো হয়ে গেছে তাদের ক্ষতি হতে পারে। আগে যেমন মানুষ বনে জঙ্গলে থাকতো, প্রকৃতির ঝড় ঝাপটা সব কিছু তারা বহন করেছে ফাঁকা জায়গা থেকে। এখন মানুষ ঘরদোর তৈরি করতে শিখেছে, ঘরদোরে বাস করে। ঝড় ঝাপটা এখনও আছে, তেমনই শুকনো পেঁয়াজগুলো জল পেয়ে গেছে। তা এদের বাঁচানোর জন্য কি করব? এই ভিজে মাটি থেকে তুলে রোদ্দুরে ফেলে রেখেছি রসটা শুকনো করতে। একদমই ঠিক বলেছে আমার বাপি। পেঁয়াজ তোলার জন্য এই ভিজে পেঁয়াজটাকে পচে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে সুস্থ সবল পেঁয়াজে পরিণত করতে পারবো। ঠিক তেমনই যেমনভাবে আমরা এখন ঘর বাড়িতে থেকে সুস্থ সবল বেঁচে আছি, এখন মাটিটা ভিজে পেঁয়াজের সাথে অনেক জলীয় বাষ্প লেগে আছে। ঠিক তেমনই পেঁয়াজটা এখন অনেকটাই স্যাঁতস্যাঁতে। এই সময় এই পেঁয়াজটাকে আমরা তুলে যদি এইরকম মিষ্টি রোদের মধ্যে ফেলে রাখি, লাইন দিয়ে হারভেস্টিং করে তুলে ফেলে রেখেছি, এতে কি হবে? কিছু ঘন্টা রোদ পাওয়ার পর এই পেঁয়াজগুলো শুকিয়ে যাবে। বাইরে যে আর্দ্র জলবায়ুটা লেগেছিল সেটা পুরো শুকিয়ে যাবে, এটা আবার সেই পুরানো পেঁয়াজে ফিরে আসবে। তো এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা থেকে পেঁয়াজ সঙ্গে সঙ্গে আমাদের শুকনো হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হচ্ছে এই পেঁয়াজটাকে আমরা ঘরে যখন সংগ্রহ করব, বাড়িতে নিয়ে যাব, তখন সেই পেঁয়াজটা যেন এক জায়গায় জড়ো করে রাখা না হয়, মানে এই রকম একটু খোলামেলা জায়গায় রাখতে হবে। দুটো স্টেপে আমরা রাখতে পারি। এক হচ্ছে পেঁয়াজের গাছটা কেটে নিতে পারি, ঠিক পেঁয়াজের গোড়াটা এবং এই গাছটা কেটে নিয়ে আমরা সংগ্রহ করতে পারি এবং সেটা বস্তাবন্দি করতে পারি, কিন্তু বস্তাগুলো যেন একটু ফাঁকা ফাঁকা জায়গায় থাকে। আর একটা উপায় হলো যে এই গাছগুলোকে পুরো মুঠি বেঁধে, যেটা পুরনো প্রযুক্তিতে বাঁশে ঝুলিয়ে রাখা হতো আগে, সেই ঝুলিয়ে রেখেও পেঁয়াজটাকে আমরা বাঁচাতে পারি। তো মোট কথা হলো যে এই পেঁয়াজগুলোকে আমরা গ্যাদারিং করে রাখতে পারবো না, যতটা পারবো হাওয়ায় খোলা মেলায় হাওয়া বাতাস পাবে সেই রকম জায়গায় রাখবো। তো এই ছিল আমাদের পাকা পেঁয়াজের ক্ষতি সাধন করার যথাযুক্ত উপায়।